নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের নামী ফুটবলার প্রদীপ দত্ত। শুধু প্রদীপ দত্তকে ফুটবলার বললে ভুল হবে। ময়দানে গত 50 বছরে যে মুষ্টিমেয় কয়েকজন মেধাবী ফুটবলার এসেছিলেন, প্রদীপ দত্ত তাদের একজন। নরেন্দ্রপুর খ্রিস্ট মিশনের প্রাক্তন ছাত্রও বটে। প্রদীপদার ফুটবল বোধ নতুন করে বলার কিছু নেই। প্রদীপদার সাথে একটু আলোচনা করব এবারে সুপার লিগে মোহনবাগানের এই ঈর্ষণীয় সাফল্য এবং আরো একবার টানা 5বার ইস্টবেঙ্গল ব্যর্থ হলো, এই ব্যাপারটা নিয়ে। প্রদীপদা, প্রথমে আমরা একটু মোহনবাগানের ব্যাপারে আসি। মোহনবাগান আমি যে বলছি, মোহনবাগান গত বছর তো চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারে আরো ভালো ভালো প্লেয়ার রিক্রুট করেছে। মানে যারা যারা ইয়েতে থাকছে, রিজার্ভে থাকছে, তারাও সব ভালো ভালো ছেলেগুলো খেলে দিচ্ছে। সেই জন্য মোহনবাগানের অ্যাডভান্টেজ অনেক বেশি। কোচও যিনি এসেছেন তিনিও ভালোভাবে নার্স করেছেন ওদের। না, এই যে কোচ যিনি এসছেন, যার কথা বললে, মলিনার বিশেষত্বটা কোথায়? বিশেষত্বটা আছে তো, ওরা তো সব বাইরের কোচ না, ওরা তাই জন্য ওদের বিশেষত্ব কি বলতে পারবো আমি। স্পেনের কোচ। স্পেনের কোচ, হ্যাঁ। আগে যে কোচ ছিল সে অতটা ভালো ছিল না। না, হাবাস গত বছরও সাফল্য দিয়ে গেছেন। তার আগে যিনি ছিলেন হুয়ান ফের্নান্দো, তিনি অতটা হয়তো সাফল্য দিতে পারেন। হাবাস তো আগে গেছে, কিন্তু হাবাসকে দেখছি আবার হাই লিগে। হ্যাঁ, আই লিগে দেখছেন, ইন্টার কাশির হয়ে কোচিং করাচ্ছেন। প্রথমে ভালো জায়গায় ছিল ইন্টার কাশি, কিন্তু ওখানে এখন চার্চিল ব্রাদার্স খুব ভালো জায়গায় রয়েছে। ইস্ট বেঙ্গলের ব্যাপারটা কি বলবে? ইস্টবেঙ্গল ব্যাপারটা প্রথমত ওরা চয়েস করে যে অনেক ভুল, মানে ভালো ভালো পাইনি। তারপরে যখন পেয়েছে ম্যাক্সিমাম ইনজোর্ড হয়ে গেছে। হ্যাঁ, বয়স্ক প্লেয়ার তো ওরা অনেক ইনজোর্ড হয়ে গেছে। এতে কি হয়, এখন যেটা একটা দুটো এনেছে দেখছি ভালো আছে। মোহনবাগানেও বয়সটা একটু কম ছিল বিদেশিদের, এবং একটা পারফেক্ট ব্লেন্ডিং ছিল স্বদেশি এবং বিদেশি। হ্যাঁ, তুই ওখানে তুই কাজ 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 করে দিস, আমি তো সেভাবে বলতে পারছি।